মাধ্যমে মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন। কিন্তু সালাত এমন একটি বিধান, যে বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কি করেছেন, রাসূলকে দিয়েছেন, কোন মাধ্যমে দেননি। তাকে সাত আসমানের উপরে নিয়ে গিয়ে তারপরে তাকে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ এই সালাতটা কি করেছেন, দিয়েছেন। কেন? এই সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে, যে সালাতের গুরুত্ব কতটা বেশি। কাজে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূলকে দিয়েছেন, যে বিধানটা, এতে থেকেই বোঝা যায় যে সালাতের গুরুত্ব কতটা। আজকে আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব এই সালাতকে পরিত্যাগ করার পরিণাম কি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আমরা সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে বা পরিণতি সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি বা মোটামুটি ভাবে আমরা জানি। তারপর আজকে আমরা সেগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যে বিষয়গুলো আলোচনা করব, এটা এমন কোন বিষয় নেই যেগুলো আমাদের জানার বাহিরে, কিন্তু আমাদের জানার মাঝে। তারপর আমরা সেগুলো আলোচনা কেন করি? আলোচনা করলে আমাদের বিষয়গুলো আবার স্মরণ হয়। যখন সেই বিষয়গুলো আবার স্মরণ করে দেওয়া হয়, আমাদের ঈমানগুলোকে একটু বৃদ্ধি পায়, সেই দিকে আমরা একটু অগ্রসর হতে পারি। কাজে সেগুলো আমরা স্মরণ করিয়ে দিব। এখন সালাত পরিত্যাগ করা, এখন যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে বিধানটা ভিন্ন হবে। যে সালাত পরিত্যাগ করার বিধান বা যে সালাত ত্যাগ করবে তার বিধান, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সালাত ত্যাগ করার বিভিন্ন ধরন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, একজন ইসলামের সালাতের যে বিধানটা আছে সে সেটা মানলো না, মানে না মেনে, যে হ্যাঁ সালাতে ইসলামের বিধান রয়েছে, আমি কি করি না, মানি না, এটা বিশ্বাস করি না, অবিশ্বাস করে ত্যাগ করা, এটা বলে এক প্রকার ত্যাগ করা। আরেকটা আছে যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে ইসলামে সালাতের বিধানটা কি রয়েছে, কিন্তু আমি কি করি না, নিজে আদায় করি না। এরকম অনেকে আছে না, সে নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু কখনো সালাত আদায় করে না। তাহলে এটা আরেক ভাবে সালাত ত্যাগ করা। আবার কেউ আছে যে আমরা কখনো কখনো সালাত করি, আবার কি ছেড়ে দেই, করি সারি, এর জন্য আবার আলাদা বিধান রয়েছে। আবার আমরা অনেকে সালাত সাপ্তাহিক মুসল্লি, শুধুমাত্র জুমার দিনে কি করি, সালাত আদায় করি, এই জন্য বিধান। আবার এরকম মুসল্লি রয়েছে শুধুমাত্র আমরা ঘুরিয়ে কি করি, সালাত আদায় করি। আবার কিছু মুসল্লি রয়েছে সুবিধাবাদ জিন্দাবাদ, যেমন যখন মনে হলো যে এখন আমি এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আছি, সালাত যদি না আদায় করি তাহলে কেমন দেখা যায়, মানে মন চাইলো, মানে পরিবেশ পরিস্থিতির উপরে কি করি, সালাত আদায় করি। আবার যদি দেখা যায় ওরকম পরিবেশ না থাকে, সালাত কি করি না, করি না। মানে বিভিন্ন দিক রয়েছে, আমরা সেখানে বা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে কি করি, সালাত ত্যাগ করি। এখন যদি আমরা ডালাও মানে বলি সালাত ত্যাগের বিধান, তাহলে সকলের জন্য কি সমান বিধান না। আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইসলামের বিধানগুলো কি হয়, চেঞ্জ হয়। সময়, যেটা পরিবেশ পরিস্থিতিটা কি, সময়টা কি, বা সে কোন অবস্থায় আছে, অবস্থার প্রেক্ষিতে ইসলামের বিধানগুলো কি হয়, তার উপরে আবশ্যক হয়। যেমন উদাহরণস্বরূপ, আমরা সালাত আদায় করব কিভাবে, দাঁড়িয়ে সালাত আদায়টা আমভাবে সম্পূর্ণ কি ফরজ। এখন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না, তার জন্য কি দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ নয়, তার জন্য কি বসে সালাত আদায় করা কি ফরজ। এখন সে যদি বসে সালাত আদায় করতে না পারে, তাহলে তার জন্য কি সে শুয়ে সালাত আদায় করবে। এখন শুয়ে সে ইশারা, এখন হাত নাড়াচাড়া মতো সালাত আদায় করবে, এখন সেটাও তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে সে কি করবে, ইশারায় সালাত আদায় করবে। এখানে মানে পরিবেশ পরিস্থিতির উপরে ইসলামের বিধানগুলো কি বাস্তবায়ন হবে। অনুরূপভাবে আমরা সালাত ত্যাগ করার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কি হবে, আমাদের উপরে বিধানটা হবে। যেহেতু আমাদের শিরোনামটা কি, যে সালাত ত্যাগকারী পরিণাম, এখানে আমভাবে বলা হয়েছে, নির্দিষ্ট
কাউকে বলা হয়নি, কিন্তু আমরা নির্দিষ্ট করে দেবো, এভাবে আলোচনা করার চেষ্টা করবো। আর যে কথাগুলো বলবো আগে স্মরণ করে দিচ্ছি, সেটা আমার পক্ষ থেকে কোনো কথাই বলা হবে না। সেই কথাগুলো কোথা থেকে বলা হবে? কোরআন থেকে এবং হাদিস থেকে। এবং কোরআন হাদিস বুঝতে গিয়ে সেখানে বিভিন্ন মুহাদ্দিসদের এবং বিভিন্ন ইমামদের মতগুলো কি করবো, জাস্ট আমি উল্লেখ করবো, নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না। কাজে আমরা সেগুলো সামনে অবশ্যই হবো। যেহেতু প্রথমেই আমভাবে যে বিষয়টি দেওয়া হয়েছিল, আমভাবে কিছু কথা বলে নেই, কিছু কথা বলে নেই যে সালাত পরিত্যাগকারীর পরিণাম, এবং আমরা সকলেই অনেক বিষয় জানি, তারপর কয়েকটি বিষয় উল্লেখ করব আমভাবে। যে সালাত ত্যাগ করা মানে এই কথাটা তো একটা আম কথা, এই আম কথার উপরে অসংখ্য হাদিস রয়েছে, যেটা স্বাভাবিক যে বিষয়টা আমরা বুঝি, সালাত পরিত্যাগ করা সেই ব্যাপারে। এই মর্মে আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কত গুরুত্ব দিয়েছেন, সালাতকে ঈমানের সাথে তুলনা করেছেন। বলছে ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে কি করবেন না, নষ্ট করে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মুসল্লিদেরকে বা যারা সালাত আদায় করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। কেন আপনারা এই ঘটনাটা জানেন? যখন আমাদের কিবলা পরিবর্তন হয়, সেটা কখন পরিবর্তন হচ্ছিল? আসরের সালাতের মাঝে সালাতরত অবস্থায় ছিল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন করলেন, তখন পিছনে যারা মুসল্লি ছিল তারা মনে করলেন যে নামাজে নাড়াচাড়া করেছি, তাহলে হয়তো আমাদের নামাজটা কি নষ্ট হয়ে গেছে এরকম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ এরকম নয় যে তিনি তোমাদের কি করবেন, ঈমানকে নষ্ট করে দেবেন। এখানে ঈমান দ্বারা উদ্দেশ্য হলো কি, সালাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে কিসের সাথে তুলনা করেছেন? ঈমানের সাথে। তাহলে ঈমান ছাড়া সালাতের কোনো মূল্য আছে? নেই। অনুরূপভাবে সালাত ছাড়া ঈমানের কি নেই, কোনো মূল্য নেই। কারণ ঈমান যে কথা, সালাত সেই কথা, আবার সালাত যে কথা, ঈমান সেই কথা। তাহলে আমরা আমভাবে জানলাম, যদি আমরা সালাত প্রতিষ্ঠা না করি, তাহলে আমাদের ঈমানকে টিকে রাখা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, আমাদের ঈমানই থাকবে না। শুধু তাই নয়, অপরের হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতকে হেফাজত করলো, সে তার দ্বীনকে কি করলো, হেফাজত করলো। আর যে ব্যক্তি সালাতকে নষ্ট করলো, সে তার দ্বীনকে কি করলো, নষ্ট করলো। তাহলে আমরা এই কোরআনের আয়াত থেকে হাদিস থেকে বুঝতে পারছি যে আমাদের সালাত সর্বাবস্থায় কি করতে হবে, হেফাজত করতে হবে। আমরা কিভাবে হেফাজত করব? সালাত আদায় করার মাধ্যমে, সালাত কায়েম করার মাধ্যমে। শুধু তাই নয়, এই মতো অসংখ্য হাদিস রয়েছে, আমরা সকলেই জানি সাহাবীরা কাফেরদের মাঝে এবং মুসলিমদের মাঝে পার্থক্য করতেন কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। এটা আমরা সকলেই জানি, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি বা আমরা আগে থেকে জানি। এখন এগুলো নতুন করে জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে বান্দার মাঝে এবং কুফরের মাঝে পার্থক্য কি? সালাত, সালাত ত্যাগ করা। যারা মুসলিম তারা কি করবে? সালাত আদায় করবে, আর যারা মুসলিম না তারা কি করবে? সালাত পরিত্যাগ করবে। এটা আমভাবে। এক সময় যখন ইসলামের বিধানগুলো নাযিল হয়, তখন তো গুটি কয়েকজন মুসলিম ছিল, তখন বেশিরভাগই ছিল কাফের মুশরিক। এখন সেখানে তো জাস্টিফাই করা, যাচাই করা কারা মুসলিম একটু কঠিন ছিল। তখন সাহাবীরা কিভাবে এটা যাচাই করতেন? এই সালাতের মাধ্যমে। যদি কেউ সালাত আদায় করতো, তারা বুঝে দিতেন এই কি মুসলিম, আর সালাত আদায় না করলে বুঝে দিতেন এই কি কাফের। কাজে তাহলে কোনো কথা না। শুধু তাই নয়, আমরা এটা জানি যে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে যেন শিরিক করলো, সেটা আমার কথা নয়। সহিহ তারগীবে রয়েছে, বলা হয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমান, যে বান্দার মাঝে এবং কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো সালাত। মানে এখানে ঈমানের কথা উল্লেখ করেছেন, বলেন ফাইদা তারকাহা, যখন সেই সালাতরা পরিত্যাগ করবে, ফাকাদ আশরাকা, সেজন্য কি করলো? শিরিক করলো। তাহলে এই সালাত পরিত্যাগ করা কিসের অন্তর্ভুক্ত? শিরিকের অন্তর্ভুক্ত।
আর আমরা শিরিকের ভয়াবহতা সম্পর্কে সকলেই কি রয়েছি, অবগত রয়েছি। যারা শিরিক করবে তাদের স্থান কোথায়? জাহান্নামে। এটা তো আমাদের বলার প্রয়োজন নেই। শুধু তাই নয়, সাহাবীরা কাফের মনে করতেন কাদেরকে? যারা কি করতেন? সালাত পরিত্যাগ করতেন, তাদেরকে তারা কি মনে করতেন? কাফের মনে করতেন। সংক্ষিপ্ত ভাবে বলছি, কেন এগুলো আমভাবে, এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সালাত ত্যাগ করি তার বিধানগুলো। সেজন্য এগুলো সংক্ষিপ্ত ভাবে স্মরণ করে দিচ্ছি, যেহেতু এই বিষয়গুলো আমাদের জানাই রয়েছে। সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি। শুধু তাই নয়, বলা হয়েছে যে আমাদের মাঝে সর্বপ্রথম যে বিষয়টি উঠে যাবে সেটি কি? আমানত। মানে আমানত বিষয়টা দিনের মাঝে সর্বপ্রথম কি উঠে যাবে? মানুষের মাঝে আমানত বিষয়টা কি থাকবে না। এরপরে সর্বশেষ যে বিষয়টি উঠে যাবে, মানে ইসলাম বলতে কিছু থাকবে না, সেটা কি? সালাত। মানে সর্বশেষ ইসলাম থেকে যেটা বিলীন হয়ে যাবে সেটা কি? সালাত। আর সর্বপ্রথম যে জিনিসটা উঠে যাবে সেটা কি? আমানত। আমানত এখন নাই, এই বিষয়টা এখানে আলোচনা করেছি। এখন সালাতটা একটু আসে, যখনই দেখবো আমাদের মাঝে সালাত বিষয়টা নেই, তখনই আমরা বুঝে নেব দিন বলতে আর কিছু নেই। যে দিনকে আমরা কি করে ফেলেছি? ধ্বংস করে ফেলছি, দিনকে হারিয়ে ফেলছি, দিন আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছি। কাজে তাহলে আমরা বুঝতে পারছি সালাতটা কত গুরুত্বপূর্ণ। যেটা থেকে আমরা সালাত পরিত্যাগ করা শুরু করবো বা আমরা সালাত আদায় করবো না, তখনই বুঝে নিব আমাদের মাঝখান থেকে দিন কি বিদায় নিয়েছে, দিন শেষ হয়ে গিয়েছে। আমরা আরো আলোচনা করব যে এই সালাত ত্যাগ করা এটা একটা হত্যাযোগ্য অপরাধ। কেউ যদি সালাত পরিত্যাগ করে তাকে কি করতে হবে? সরাসরি না বলে একটা হত্যাযোগ্য অপরাধ, অর্থাৎ যেই পাপ কাজ করলে হত্যা করতে হয় সে হত্যাযোগ্য একটা কি অপরাধ? কি? সালাত ত্যাগ করা। এখন আমি যদি আমার মুখ দিয়ে বলে দিই, আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। এটা আমরা কোথা থেকে জানবো? এটা আমরা কোরআন থেকে জানবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৫ আয়াতে বলেন, ফাকাতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, তোমরা মুশরিকদেরকে কি করো? হত্যা করো। হাইতু ওয়াজাদতুমুহুম, তাদেরকে তোমরা যেখানেই পাবে। ফাখুযুহুম, এবং তোমরা তাদেরকে কি করো? পাকড়াও করো, তাদেরকে ধরো। বলছেন ওয়াহজুরুহুম, তোমরা তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে অবরোধ করে রাখো। তাদেরকে কি করো? অবরোধ করে রাখো, বন্দী করে রাখো। এবং তোমরা তাদেরকে সন্ধান করার জন্য উৎ পেতে গাঁটি পেতে কি করবে? বসে থাকবে। আর বলছেন তাহলে দেখেন মুশরিকদেরকে হত্যা করতে বলছে যেখানে পাবে, এবং তাদেরকে পাকড়াও করতে বলছেন, তাদেরকে অবরোধ করে রাখতে বলছেন, এমনকি উৎ পেতে বসে থাকতে বলছেন তাদেরকে ধরার জন্য। পক্ষান্তরে বলছেন ফাইতাবু, যদি তারা কি করে? তাওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং কি করে? সালাত আদায় করে, ওয়া আতাউজ যাকাতা, এবং কি করে? যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা যদি অবরোধ করে রাখছিলে, তাদেরকে পাকড়াও করে রাখছিলে, তাদের পথকে তোমরা কি করে দাও? খুলে দাও, ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং কি দয়ালু। তাহলে এখানে দেখেন মুশরিকদেরকে হত্যা করতে বলছেন, তবে মুশরিকরা যদি কি করে? তাওবা করেই কি করবে? সালাত আদায় করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে মুশরিকদের মাঝে একটা পার্থক্যটা কি? সালাত। তাহলে এই সালাত আমরা বুঝতে পারতেছি এটা কেমন অপরাধ? একটা হত্যাযোগ্য অপরাধ। কাজে আমরা যদি সালাত পরিত্যাগ করি, তাহলে রাষ্ট্র যদি চায় সেটা বিভিন্ন বিধানে বিভিন্ন ভাবে সে বাস্তবায়ন করতে পারে। শুধু তাই নয়, আমরা এর আগের হাদিসে জেনেছি যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কি করলো? শিরিক করলো। আর যে ব্যক্তি শিরিক করে তাকেই কি বলা হয়? মুশরিক। আর মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে বলেছেন? হত্যা করতে বলেছেন। শুধু তাই নয়, হাদিসেও রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাসা, আমাকে আদেশ করা হয়েছে বা আমি আদিষ্ট হয়েছি মানুষকে হত্যা করার জন্য। কি? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না সে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ফাইযা শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন তারা এই দুইটা সাক্ষ্য দিয়ে ফেলবে, তারপরে তার উপরে আবশ্যক কি? সে কি করবে? সালাত আদায় করবে। তাহলে সে যদি সালাত আদায় না করে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আদেশ জারি রয়েছে কি করার জন্য? হত্যা করার জন্য। তারা যদি সালাত অস্বীকার করে, ঈমান দাবি করে, তাহলে রাষ্ট্র চাইলে তাকে কি করতে পারবে? হত্যা করতে পারবে। কেউ যদি অস্বীকার করে সালাতকে, তাহলে বুঝুন কত ভয়ানক, কত মারাত্মক একটি পাপ কাজ হলো সালাত পরিত্যাগ করা। শুধু তাই নয়, সালাত ত্যাগকারী ইসলামের কোনো অংশ নেই। আমরা বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। শুধু তাই নয়, বলছেন যে সালাত ত্যাগকারী, যেহেতু বললাম মুশরিক, এমন আরো দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুহু, তোমরা তাকে কি করো? ভয় করো। ওয়া আকিমুস সালাতা, এবং তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। অর্থাৎ আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত কিভাবে হবো? সালাত না করার মাধ্যমে, সালাত কায়েম না করার মাধ্যমে। বলছেন তোমরা সালাত কায়েম করো। যদি তোমরা সালাত কায়েম না করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি করব? সালাত যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। শুধু তাই নয়, বলা হয়েছে সালাত এবং আযানকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, তাহলে সে কি? কাফের। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা নাদাইতুম ইলা সালাতি তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। বলছেন যখন তোমাদেরকে সালাতের প্রতি আহ্বান করা হয়, তখন তোমরা যদি এটাকে হাসি খেল তামাশা স্বরূপ গ্রহণ করো, মানে এটাকে নিয়ে উপহাস করো। অনেকে এখন আমরা শুনি নাই আযানকে কিসের সাথে তুলনা করেছিল, অনেকে তুলনা করে নাই। তার মানে সে আযানটাকে বেশ্যার ডাকের সাথে কি করেছিল? তুলনা করেছিল। নাউযুবিল্লাহ। যারা এইভাবে আযানকে এবং সালাতকে উপহাস স্বরূপ তুলনা করে, তারা কি? কাফের। এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির বলেছেন, বিস্তারিত আলোচনা সেটা বলবো না। কেউ যদি এরকম এটাকে নিয়ে যদি হাসি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে দিন থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। কাজে আমরা যেখানে আযান নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করার কারণেই সে যদি ইসলাম থেকে বের হয় না, তাহলে যেই বিষয়টার জন্য আহ্বান করা হচ্ছে সালাতের জন্য, সেটা নিয়ে যদি কেউ উপহাস করে অথবা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার পরিণতি কি হতে পারে এ থেকে বোঝা যায়। শুধু তাই নয়, আমরা জানি সালাতুল আসরের ব্যাপারে কি বলা হয়েছে? বলা হয়েছে মান ফাতাতুহু সালাতুল আসরি, যে ব্যক্তির আসরের সালাতটা কি হয়ে যাবে? ছুটে যাবে, তার কি হবে? হাবিতা আমালু, তার সমস্ত আমল কি নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র তার যদি আসরের সালাত ছুটে যায়, তাহলে তার যদি সমস্ত আমল নষ্ট হয়ে যায়, বিফল হয়ে যায়, তাহলে যারা আমরা সালাত আদায় করি না, বলেন দেখি, আসরের সালাত আদায় করতেছি না, বাকি এক কথায় 5 ওয়াক্তের এক ওয়াক্ত সালাত আদায় করতেছি না, আমাদের আমল কোথায় থাকবে? নষ্ট হওয়ার বাকি থাকবে? বাকি থাকবে না, আমাদের সমস্ত আমল কি নষ্ট হয়ে যাবে। কাজে আমরা শুধু তাই নয়, বলা হয়েছে সালাত ত্যাগ রিজিক থেকে বঞ্চিত থাকে। কেউ যদি সালাত পরিত্যাগ করে, তাহলে তার রিজিক কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়, তার রিজিক কি কমে যায়। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোরআন 132 আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমরা, বলছেন তোমার পরিবারকে তুমি কি করো? সালাতের আদেশ দাও এবং ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে অবিচল থাকো। বলছে লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কি চাই না? রিজিক চাই না, বরঞ্চ নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাদেরকে কি করি? রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ পরিণতি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা আকামতাস সালাতা, যখন
এই আয়াতের আগের আয়াত যেটা বললাম যে তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির বলেন, ইদা আকামতা সালাতা, যখন তুমি সালাত আদায় করবে, আতাকা রিজক, তখন তোমার নিকট কি আসবে? রিজিক আসবে। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আসবে যেটা তোমার কি ধারণার বাহিরে। মানে কোথা থেকে আসবে সেটা তুমি ধারণাও করতে পারবে না, সেটা তুমি কি কল্পনাও করতে পারবে না। তাহলে যদি আমরা রিজিক বৃদ্ধি করতে চাই, বা আমরা যদি রিজিক থেকে বা আমাদের টেনশন মুক্ত থাকতে চাই, তাহলে কি করতে হবে? নিয়মিত সালাত আদায় করতে হবে। আর যদি আমরা সালাত পরিত্যাগ করি, তাহলে আমাদের রিজিক কি অটোমেটিকলি কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, কমে যাবে, আমাদের চিন্তা চলে আসবে। কাজে কেউ যদি চিন্তা মুক্ত থাকতে চায়, রিজিকের চিন্তা না করতে চায়, সেজন্য কি করে? সালাত আদায় করে, নিজে সালাত আদায় করবে, তার পরিবারকে সালাত আদায় করার জন্য আহ্বান করবে। শুধু তাই নয়, এই মর্মে আরো অসংখ্য হাদিস রয়েছে। আমরা জানি জাহান্নামে আমরা যে কয়টি কারণে জাহান্নামে যাব, তার মধ্যে অন্যতম একটি হলো সালাত পরিত্যাগ করা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, যারা সাকর নামক জাহান্নামে থাকবে, বলবে তোমরা জাহান্নামে প্রবেশ করলে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা কি করতাম না? সালাত আদায় করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হলো সালাত কি করা? পরিত্যাগ করা। এখন সালাত পরিত্যাগ করার ব্যাপারে আরো অসংখ্য হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত রয়েছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, সবগুলো আয়াত এবং হাদিস তুলে ধরা কি নয়, সম্ভব নয়। মোটামুটি ভাবে আমভাবে সালাত পরিত্যাগ করার কিছু বিষয় তুলে ধরলাম। সর্বোপরি আমরা এই আলোচনা থেকে যেটা জানতে পারলাম, সেটা কি? কোন অবস্থাতে সালাত পরিত্যাগ করা যাবে না। আগে বলেছে আপনি বসে সালাত আদায় করতে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, আপনার জন্য বিধান কি? বসে পারেন না, শুয়ে পারেন না, ইশারায় সালাত আদায় করবেন। এখন ওযু করে সালাত আদায় করতে হবে। আপনি পানি পাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। এখন আপনার পোশাক পরিধান করে সতর ঢেকে সালাত আদায় করা ফরজ, কিন্তু আপনার সতর ঢাকার মতো পোশাক নেই, তাহলে আপনাকে কি করতে হবে? পোশাক ছাড়াই সালাত আদায় করতে হবে। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়, আপনার পবিত্র পোশাক নেই, তাহলে অপবিত্র পোশাক পরে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, আপনার পবিত্র জায়গায় সালাত আদায় করতে হয়। আপনি পবিত্র জায়গা পাচ্ছেন না, তাহলে অপবিত্র জায়গায় কি করতে হবে? সালাত আদায় করতে হবে। কোন অবস্থাতে কি নেই? সালাত মাফ নেই। সালাত একমাত্র ইবাদত, সকলের উপরে সর্ব অবস্থায় কি ফরজ। তবে মহিলাদের জন্য বিধানটা একটু কি ভিন্ন। তাদের জন্য মাসে কিছুদিন কি রয়েছে? ছাড় রয়েছে। আমরা সকলে জানি মহিলাদের যে সমস্যা রয়েছে, অসুস্থ হয়, সেই সময় কি রয়েছে? ছাড় রয়েছে। তখন সকল প্রকার ইবাদত তাদের জন্য কি মাফ রয়েছে। আরেকটা হলো যখন মহিলাদের তারা বাচ্চা প্রসব করে তারপরে কিছুদিন, এই সময়টা মহিলাদের জন্য ভিন্ন। এখন আমরা জানার চেষ্টা করব, আগে শুরুতে বলেছিলাম আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে সালাত পরিত্যাগ করি। সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু মাসলা মাসাইল আমরা শুধু আপনাদের সামনে নকল করব, নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না। প্রথমে আমরা জানবো, বলেছিলাম সালাত আমরা পরিত্যাগ করি কি হিসাবে? মানে সালাত যে একটা ইসলামের বিধান, সেই বিধানটাকে আমরা কি করি? অস্বীকার করি। যে সালাত ইসলামের বিধান, সেটা আপনি কি মানতে চাই না। যদি এরকম কেউ করে, তাহলে সে কি কাফের, সরাসরি সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহর কিছু আয়াত কি করতেছো? কিছু আয়াতের প্রতি ঈমান আনতেছো, আর কিছু আয়াত তোমরা কি করতেছো? অস্বীকার করতেছো। তাহলে সালাতকে যদি আমরা অস্বীকার করি, তাহলে কিছু আয়াত কেন, আমরা যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করি, তাহলে কি আমরা মুসলমান থাকবো? কেউ থাকবো? আমরা কোথায় যাব? জাহান্নামে, ইসলাম থেকে বের হয়ে যাব। কাজে কেউ যদি সালাতকে অস্বীকার করে, তাহলে সেই ইসলাম থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, ইসলামের মিল্লাত থেকে। আখিরাতে তার পরিণাম কি?
আখিরাতে সে কাফির হিসাবে বিবেচিত হবে, সে জাহান্নামে যাবে। এই মর্মে একটা হাদিস উল্লেখ করি, সেটা আল আব্দুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য হলো as-সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কি? কাফের। কোরআন আয়াত এবং হাদিস এই মর্মে ইমামদের মতামত উল্লেখ করব। ইমাম আখতারি, ইমাম শাফি, ইমাম আবু হানিফা এবং অন্যান্য ইমামগণ বলেছে, যে ব্যক্তি এই সালাতকে অস্বীকার করবে সে কি? কাফের। সকলের মতে, এই মতে কারো কি নাই, কোনো দ্বিমত নেই। কেউ যদি সালাতকে, এই বিধানকে অস্বীকার করে তাহলে সকলের ঐক্যমতে সে কি? কাফের। এটা হলো 1 নম্বর বিধান। 2 নাম্বার, কেউ ফরজকে স্বীকার করে, হ্যাঁ সালাত এটা একটা ইসলামের বিধান রয়েছে, কিন্তু সে এই ইচ্ছাকৃতভাবে সালাত করে না। সে মানে যে হ্যাঁ ইসলামের সালাতের কি রয়েছে? বিধান রয়েছে, কিন্তু সে ইচ্ছা করে কি করে না? সালাত আদায় করে না। তার বিধান কি? এই মর্মে আগে বলেছি, দুনিয়ার যে শাস্তি তা হলো কি? দুনিয়া তার রিজিক কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়, হতাশা, জীবনে অস্থিরতা শুরু হয়ে যায়। যার রিজিক সংকীর্ণ হয়ে যাবে তখন আপনার মাথায় কি? হতাশা, চিন্তা, টেনশন এগুলো ঢুকে যাবে। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহু, যদি তারা আকামুস সালাতা, তারা কি করত? সালাত প্রতিষ্ঠা করত, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আমি তাদের উপর থেকে এবং নিচ থেকে কি করতাম? বারাকা দিতাম। তাহলে আমরা যদি সালাত প্রতিষ্ঠা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিচ থেকে এবং উপর থেকে এবং সব দিক থেকে আমাদের কি করবেন? বারাকা দিবেন। তাহলে বারাকা মানে আমাদের রিজিক কি হওয়া? বৃদ্ধি হওয়া, রিজিক সংকীর্ণ হবে না। এখন আখিরাতে এর পরিণাম কি? বলছেন আখিরাতে হলো বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এটা আমরা আগে বলেছি, ইমামদের মতগুলো বলবো। ইমাম মালিক বলেন, ইচ্ছাকৃত কেউ যদি সালাতকে অস্বীকার করে তাহলে সে শিরিকের মতো ভয়ানক পাপ কাজ না করলেও সে কি করলো? এমন পাপ কাজ করলো যে পাপ কাজ করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। মানে কেউ ইসলামের বিধানটা সে মানলো কিন্তু ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করলো না। কিন্তু ইমাম শাফি তিনি বলছেন এর একটা গুরুতর একটি পাপ কাজ। প্রতিকার শুধুমাত্র তাওবা এবং নিয়মিত সালাত আদায় করা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে নেয় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কি? তাওবা করা এবং নিয়মিত সালাত আদায় করা। এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নেই। সেটা 1 রাকাত সালাত হোক অথবা 1 ওয়াক্ত হোক বা নিয়মিত পরিত্যাগ করা হোক, তাকে কি করতে হবে? তাওবা করতে হবে। আমরা জানি তাওবা করতে হয় কোন গুনাহগুলো? যেই গুনাহগুলো অনেক মারাত্মক, তার মধ্যে একটি হলো শিরক। তাওবা ছাড়া কি হয় না? ক্ষমা হয় না। কোনভাবে কেউ যদি সালাত পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তার তাওবার জন্য আর কোনো রাস্তা নেই। তাওবা করার পরে সে কি করবে? নিয়মিত সালাত আদায় করবে। সংক্ষিপ্তভাবে বলছি বিধানগুলো। 3 নাম্বার বিধান হলো, এটা হলো সে একবারে সালাত আদায় করে না। 3 নাম্বার বিধান হলো মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়, করে না। এর কি দুনিয়ার কিছু শাস্তি রয়েছে, অস্থির জীবন, মানসিক শান্তি কম, বরকতের অভাব। কোরআনে বলছেন আদাউ সালাতা ফাসাওফা ইয়ালকাউনা গায়য়া, কেউ যদি মাঝে মাঝে সালাত আদায় করে এবং বলছে তার সালাত কি? সে যদি নষ্ট করে তাহলে তার স্থান হলো, সে অচিরেই প্রবেশ করবে কোথায়? জাহান্নামে। শুধু তাই নয়, হাদিসে বলছেন আযমুল কাবাইরি তারকুস সালাত, সবচেয়ে বড় পাপ হলো কি? সালাত পরিত্যাগ করা। মানে কাবিরা গুনাহ, সবথেকে বড় গুনাহ বা কাবিরা গুনাহ হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এই মর্মে ইমামরা কি বলে এসব আমরা একটু জেনে নেই। এবং আবু হানিফা বলেন, যারা এইভাবে সালাত ত্যাগ করে বা এইভাবে সালাত পড়ে ছাড়ে, হ্যাঁ তারা ঈমানদার, তবে তারা কাবিরা গুনাহ করেছে। কি করেছে? কাবিরা গুনাহ। আগে বলছে আযমুল কাবাইরি তারকুস সালাত, যে মাঝে মাঝে সালাত আদায় করলাম, মাঝে মাঝে পড়লাম না, এটা কি? কাবিরা গুনাহ অন্তর্ভুক্ত। আর কাবিরা গুনাহ করতে হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আগে কি করতে হবে? তাওবা করতে হবে, তাওবা করে ফিরে আসতে হবে। 4 নাম্বার বিধান, কেউ যদি সালাত পড়ে তবে যদি দেরি করে পড়ে, মানে সালাতটা আদায় করতেছে কিন্তু কি করতেছে? দেরি করে, মানে ওয়াক্তের পরে আওয়াল ওয়াক্তে সালাত আদায় না করে শেষ ওয়াক্তে পড়তেছে, এরকম যদি দেরি করে পড়ে
এই মর্মে, তাহলে কি তারও বরকত জীবন যাপন করবে, তারও বরকত কমে যাবে। এই মর্মে সূরা মাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসলিমদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে কি উদাসীন, মনোযোগী না। মনোযোগী না বলতে এখন সালাতের সময় এসে আমাদের সাথে বসা, ঠিক আছে পরে পড়ি, বা ইচ্ছাকৃত হোক যে কোনো ভাবে সালাতটা সেই গড়ি বেশি করে কখন করলো, দেরিতে করলো, এরকম, তাহলে আখিরাতে সে ব্যর্থতা হবে। এই মর্মে বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এরকম সালাতকে দেরি করে আদায় করবে, সে ফরজ সালাত আদায় করেছে, ফরজ আদায় করেছে, কিন্তু তারপরেও তার কি হবে, শাস্তি হবে। শাস্তিটা কি হবে, হালকা হবে, যেহেতু সে কি করেছে, সালাত আদায় করেছে, তবে কি দেরি করে, এই দেরি করার কারণে তার কি হবে, শাস্তি হবে। যদি আমরা হেলাই খেলাই সালাত আদায় করতেছি কিন্তু সময়ের পরে, মানে সময় আসলে আমাদের আমরা করতে পারি চাইলেও, কিন্তু না করে আমরা পরে করতেছি, তাহলে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। এখন তো আমরা ইচ্ছা করে কি করি, সালাত দেরি করে আদায় করি, যে আমরা আমলে তো সালাত আদায় না করে আখিরাতে কি করি, সালাত আদায় করি, নিজেও আখিরাতে করি, এবং এমন একটা সিস্টেম করেছি যারা আমার পিছনে সালাত আদায় করবে সবাই বাধ্যতামূলক কি দেরিতে সালাত আদায় করবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে স্মরণ করে দিচ্ছি, আমরা সালাত আদায় করব, দেরিতে যদি সালাত আদায় করি তাহলে আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার বিধান হলো, কেউ যদি সালাতকে হালকা ভাবে নেয়, হালকা ভাবে, যে সালাতকে তেমন গুরুত্ব না দেয়, যে এটা ঠিক আছে যদি মন চাই বলবো, যখন মন খুশি করলাম, একটু পরে আগে, মানে স্বাভাবিক ভাবে নেয়, সালাতকে কঠিন ভাবে না নেয়। যে কঠিন ভাবে নেওয়া কি, যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক আমি সব কিছুর সাথে আপোষ করবো, কিন্তু সালাতের সাথে কি নেই, কোনো আপোষ নেই। এটা হলো আপনার দীর্ঘ মনোবল, একদম কঠিন ভাবে নেওয়া, এই ইবাদতটাকে কোন হালকা ভাবে নেওয়া নয়। কিন্তু কেউ যদি হালকা ভাবে নেয়, ঠিক আছে সালাত এখন যেহেতু বসতে আসি সালাতটা করি, কেমন দেখা যায়, মানে হালকা ভাবে নাও সময়, যদি তার বিধানটা কি, যদি তাহলে তার ঈমান কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর অন্তরটা কি অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। কেউ যদি এই সালাতটাকে হালকা ভাবে নেয়, এবং সে মানসিক শান্তি কম পাবে। শুধু তাই নয়, কোরআনে বলছেন, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা সালাতকে হালকা ভাবে নেয়। যারা তার সালাতকে হালকা ভাবে নেয়, তাদের পরিণতি হলো তাদের কবরের আযাব কি বৃদ্ধি পাবে, তাদের কবরে কি করা হবে, আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের মুখ কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই মর্মে ইবনে মাজাতে একটি সহিহ হাদিস বর্ণনা হয়েছে, বলেন, মান ইসতাহানা বিসসালাতি, যে ব্যক্তি সালাতকে হালকা ভাবে নেবে, ফাকাদ ক্বাল্লা ঈমানুহু, তাহলে তার ঈমানটা কি কমে যাবে, তার ঈমানটা কি কমে যাবে, মানে দুর্বল হয়ে যাবে। কেউ যদি সালাতকে হালকা ভাবে নেয়, আর দুর্বল ঈমান নিয়ে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, হয়তো প্রবেশ করতে পারি, সেটা কি অনেক পরে। তাহলে সালাতকে হালকা ভাবে নেওয়ার কি নেই, কোনো সুযোগ নেই, কোন অবস্থাতে আমরা সালাতকে হালকা ভাবে নেব না। এখন 6 নাম্বার যে বিধানটা বলবো, যে আমরা অনেক সময় সালাত করতে কি হয়ে যায়, ভুলে যাই, মানে ভুলে সালাত পরিত্যাগ করা, ভুলে যাই অনেক সময়, ভুলে যাই, অথবা ঘুমিয়ে থাকি, আমরা সালাত করতে পারি। যদি এরকম হয়ে যায় তাহলে বিধান কি, এই মর্মে বলছেন, মান নাসিয়া সালাতান, কেউ যদি সালাতের কথা ভুলে যায়, আও নামা আনহা, অথবা সে যদি সালাতের সময় কি ঘুমিয়ে যায়, তাহলে ফাল ইসাল্লিহা ইযা যাকারাহা, তখনই সে সালাত আদায় করে নেবে, যখনই কি হবে, স্মরণ হবে। অর্থাৎ আপনি ঘুমিয়েছেন 10টার দিকে, উদাহরণস্বরূপ আপনি জোহরের সময় জাগনা পান্নে উঠলেন, তখন আসরের সময়, তখন আপনি আসরের সালাত উঠে আসরের আযান শুনছেন, শোনার পরে দেখলেন যে আসরের সালাত আদায় করছেন, কিন্তু আপনি জোহরের সালাত আদায় করবেন, এটা কি নাই, স্মরণ নেই। আসরের সালাত আদায় করে বাইরে ঘোরাফেরা করছেন, হঠাৎ করে হলো আমি তো 10টা বাজে শুয়েছি, উঠেছি আসরের সময়, আসরের নামাজ পড়লাম, কিন্তু জোহরের সালাত পড়ি নাই। স্মরণ হওয়া মাত্রই আপনাকে কি করতে হবে, জোহরের সালাত আদায় করে নিতে হবে। এটা হলো কি বিধান। এখন স্মরণ হওয়ার পরে যে আপনি সালাত ঠিক আছে করবো না, তাহলে আপনার কি হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে যদি আমরা কেউ যদি সালাতকে ভুলে যায়, অথবা ঘুমিয়ে থাকি, অথবা আপনি যে কোনো কাজের
কারণে, কাজের চাপে আপনি সালাত আদায় করতে ভুলে গেছেন, যখনই স্মরণ হবে তখনই কি করবেন? সালাত আদায় করে নেবেন। এটাই হলো বিধান। 7 নাম্বার, কেউ যদি সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এটা আমরা আগে আলোচনা করেছি, কেউ যদি সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলেও সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কি করলো? কুফরি করলো এবং জাহান্নামে প্রবেশ করলে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তারা আল্লাহর আয়াত এবং রাসূলকে নিয়ে উপহাস করছিল। আল্লাহকে নিয়ে এবং তার আয়াতকে নিয়ে এবং রাসূলকে নিয়ে তারা কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন তিনি সালাত আদায় করতেন, কাফেররা এই সালাতকে নিয়ে কি করতেন? ঠাট্টা বিদ্রুপ করতেন। যখন তিনি সিজদা দিতেন তার উপরে কি করতেন? উটের নাড়িগুলি কি করতেন? চাপিয়ে দিতেন, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছেন। কাজে আমরা সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করি, বলছেন ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা বলছে, বিদ্রুপকারীর যারা এই সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাদের শাস্তি কি? অনেক কঠিন। সে তো জাহান্নামে যাবেই। জাহান্নামে যাওয়ার পরে সবার শাস্তি এক সমান হবে? সমান হবে না, কম বেশি হবে। কিন্তু যারা সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তাদের শাস্তিটা কি হবে? ভয়ানক হবে, অনেক কঠিন হবে। এখন আসি আমরা আরেক প্রকার সালাত, এটা চলে আসছে। আমরা কেউ যদি রূপ দেখানোর জন্য সালাত আদায় করি, আসলে এরকম লোক দেখানোর জন্য সালাত আদায় করা, লোক দেখানো সালাত আদায় করে এখানে কেন নিয়ে আসলাম? সালাত আদায় করা আর লোক দেখানো সালাত আদায় করা দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। লোক দেখানো সালাত আদায় করলে পরিণাম কি? আমরা সূরা মাউনে প্রথমেই বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন তাদের জন্য কি ধ্বংস কামনা করেছে। আর কাদের জন্য? আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা তাদের সালাত আদায় করে কেন? লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তাদের সালাত আদায় করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ধ্বংস কামনা করেছেন। আমরা দেখেন এখন বর্তমান পরিস্থিতিতে লোক দেখানো সালাত আদায় করে। এই যে এখন লোক দেখানো সালাত আদায় করার সিজন আসতেছে সামনে। কালকে কি ঘোষণা হয়েছে? তফসিল এখনই দেখা যাবে। যে জীবনে কি মাথায় টুপি দেয় নাই, দেখবেন টুপি দিয়ে কি এলাকায় হাজির। যাকে জীবনে মসজিদে দেখা যায় নাই, দেখবেন মসজিদে দাঁড়িয়ে কি হিসাবে? বুঝাবে। আছে না নাই? আছে। এরাই কি করে? লোক দেখানো সালাত আদায় করে। এখানে সালাত আদায় করতেছি কেন? যদি এখন আমি সালাত আদায় না করি তাহলে তো মসজিদে ভোটটা যেতে পারবো না, আমাকে ভোট দিব না। এখন দেখবেন সবাই বস করে, টুপি দিয়ে, পাঞ্জাবি করে সালাত আদায় করে একবারে শেষ। একবার মনে হবে যে একদম আল্লাহ বিরোধী। আসলে সে সালাত আদায় করতেছে কেন? মানুষকে দেখানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সে আমাদেরকে কি করতেছে? ধোঁকা দিচ্ছে। যে সে আমাদেরকে বোঝাতে চাচ্ছে, দেখো আমি এখন সালাত আদায় করি, আমি ভালো হয়ে গেছি, আমি ইসলামের বিধানগুলো কি করি? মানি। যখনই তাকে আপনি ভোট দিবেন, যখনই সে ক্ষমতায় চলে যাব, তখনই সে সংসদে দাঁড়িয়ে কি বলবে? আযানের শব্দকে বেশ্যার সাথে কি করবে? তুলনা করবে। তখনই সে ক্ষমতার মসনদে বসে তখনই সে কি বলবে? যে কারেন্ট আমাদের লোডশেডিং হয় কেন? যে মসজিদে বেশি বেশি এসি লাগিয়েছে, সেজন্য আমরা এই বিদ্যুৎকে কি করতে পারতেছি না, রিকভারি করতে পারতেছি না, সব বিদ্যুৎ তারা খেয়ে ফেলে। এরকম আছে না নাই? আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে বললে আপনারা গভর্নমেন্ট অনেক কষ্ট করতেছেন, ঠিক আছে একটা ব্যবস্থা করব, কিন্তু ওইখানে গিয়ে কি আরেক কথা বলবে। এদেরকে চিনে রাখবেন, এরা কি আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এরা হলো ধোঁকাবাজ, এরা হলো মুনাফিক, এরা লোক দেখানোর জন্য ইবাদত করে। যারা লোক দেখানোর জন্য ইবাদত করে আমরা সকলে জানি তারা কি করে? শিরিক করে। এই বড় অপর একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই ওই শিরিক থেকে যে শিরিক এমন ভাবে মানুষের মধ্যে প্রবেশ করবে মানুষ বুঝতে পারবে না সেটা কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক আসগার, সেটা কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে যদি কালো পিপিলিকা হেঁটে যায় বা পিঁপড়া হেঁটে যায় তাহলে কি দেখা যায়? দেখা যাবে না। শিরকে আসগারটা অনুরূপ হলো যে আমাদের মাঝে এমন ভাবে প্রবেশ করবে আমরা সেটা কি করবো না? দেখতে পারবো না। তার মধ্যে শিরকে আসগারের অন্তর্ভুক্ত একটা হলো লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা।
যেমন আপনি এখানে সালাত আদায় করতেছেন নিজের মতো করে স্বাভাবিকভাবে এভাবে সেভাবে, যখনই দেখলেন আপনার পাশে একজন আসছে তখনই আপনার মনোযোগ কি বেড়ে গেল। কেন বেড়ে গেল বলেন তো, আপনার মনোযোগ কেন বেড়ে গেল? যে পাশের লোক দেখতেছে, সে যদি দেখে আমি এত বড় একটা মানুষ, আমি সালাতে মনোযোগ নাই, তাহলে বলবে তার সালাত হচ্ছে না। বলেন দেখে আমার ভয়টা কার প্রতি? মানুষের প্রতি। আমি তাহলে কাকে সন্তুষ্ট অর্জন করার জন্য সালাত আদায় করতেছি? সুন্দর করে মানুষকে। এটাই কি শিরকে আসগার, ক্ষেত্র বিশেষে কি শিরকে আকবার হয়ে যায়। কাজেই আমরা যদি লোক দেখানোর জন্য কোনো ইবাদত করি তাহলে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। তাহলে আমরা সালাত আদায় করলাম কিন্তু কি লোক দেখানোর জন্য, তাহলে সেটা আদায় করা আর না আদায় করা কি সমান। 9 নাম্বার যেটা বলবো তারপর জামাআতি। আমরা সালাত আদায় করলাম কিন্তু আমরা জামাতের সহিত সালাত আদায় করলাম না। আমরা কি জামাতের সাথে সালাত আদায় করলাম না, বাসায় একা একা সালাত আদায় করে নিলাম, অথবা নিজে যেখানে থাকি দোকানে অথবা এমন জায়গায় নিজে নিজে সালাত আদায় করে নিলাম। অলসতাবশত মসজিদে আসলাম না। হয়তো আমার দোকান আছে, আমি যদি মসজিদে সালাত আদায় করতে যাই একটু সময় বেশি যাবে, আমার বিক্রি কম হবে, অথবা বিভিন্ন কারণে আমি এখন যদি কাজ করি, আমি এই কামলা খেতে দান করার জন্য লাগাইছি, এখন তাকে যদি মসজিদে সালাত আদায় করার জন্য আসতে দেই, তাহলে আসা যাওয়া 10 মিনিট সময় চলে যাবে, তাহলে সে 10 মিনিট কম কাজ করবে। আমরা এরকম অনেক সময় আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে মসজিদে আসতে দেই না, আছে না নাই? আছে। কারণ আমাদের মনে হয় যে কাজের ক্ষতি হয়ে যাবে। আগে বলছি সালাত আদায় করার মাধ্যমে বরকত বৃদ্ধি হয়, বরকত কমে না, রিজিক কমে না, বরঞ্চ সালাত আদায় না করলে কি রিজিক কমে যায়। এখন কেউ যদি এরকম সালাত জামাতের সাথে আদায় না করে জামাত পরিত্যাগ করে, তার বিধানটা কি? এবার আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি জামাত পরিত্যাগকারীর মন চাই তাদের বাড়ি থেকে আমি কি করি? আগুন লাগে। জান উহাররিকু আলাল মুতাকাল্লিবিনা বিবুয়ুতিহিম বা বুয়ুতাহুম, যারা সালাত আদায় করে না, হাদিসের অংশ আছে, তিনি বলছেন যে আমার জায়গায় কাউকে দিয়ে আমি গিয়ে যারা সালাতে জামাতে অংশগ্রহণ করে নেই তাদের বাড়ি ঘর আমি কি করি? জ্বালিয়ে দেই। কত বড় কথা, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ইমামগণ কি বলছে? ইমাম মালিক, ইমাম শাফি তারা বলছেন জামাত ত্যাগ একটি বড় পাপ। নিয়মিত করলে, সে যদি সালাত পরিত্যাগ করে নিয়মিত করে, তাহলে সে কি মহা বড় একটি অন্যায় করলো, পাপ কাজ করলো। সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু একটি মারাত্মক একটি কি পাপ কাজ করলো, তার শাস্তি হয়তো একটু কম হবে। কাজে জামাত কি করা যাবে না, পরিত্যাগ করা যাবে না। এখন বিভিন্ন ক্ষেত্রে বিশেষে কিছু সময় আমাদের জামাত আমরা পরিত্যাগ করতে পারি বা আমাদের হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। যেমন আমরা সফরে আছি, কোথাও গিয়েছি, এখন দেখা গেল আশেপাশে কি নেই, মসজিদ নেই, তখন যদি আমি জামাত না করি, একা একা পড়ে নিই, সমস্যা নেই। অথবা আমি দূরে কোথাও যাবো, কাজা করে নিবো, কসর করবো। যেমন আমি 12টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তাহলে আমি 12টার সময় কসর করতে পারবো একা একা। আমি যোহর এবং আসর একসাথে কসর করে আমি রওনা দিতে পারবো, সেক্ষেত্রে কি সমস্যা নেই। অথবা আমি দূরে রয়েছি, এখন আযান শুনেছি, আমি যদি সেখান থেকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে চাই, দেখা গেল আমার লক্ষ্য কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, গিয়ে আমি কি জামাত পাবো না। তাহলে যদি একা একা করে নেই, কি নেই, সমস্যা নেই। যে আমার লক্ষ্যটা কি রাখলাম, ঠিক রাখলাম। আগে শুরুতে বলেছি ইসলামের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কি হবে, বিধানগুলো হবে। আরো অনেক ভাবে আমরা সালাত পরিত্যাগ করে থাকি, সেই অনুযায়ী কি হবে, বিধানগুলো হবে। এখানে তো আমি সবগুলো উল্লেখ করা সম্ভব নয়। যে বিষয়গুলো উল্লেখ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের আজকে যে আলোচনাগুলো করলাম, সেখান থেকে আমাদের জীবনে যে শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।